এইচএসসি পরীক্ষার্থীদের সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা রেখে শুরু করছি। আমি ৫টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটি আমাদের শিক্ষার্থী এবং অভিভাবক যারা রয়েছেন সবার জন্য সমভাবে প্রয়োজনীয়। কারণ আমাদের একজন শিক্ষার্থী পরীক্ষার কক্ষে খুব ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করুক, পরীক্ষা দিতে পারুক, সেটি আমাদের সবারই চাওয়া। সেই জায়গা থেকে প্রথম যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের মেয়ে শিক্ষার্থীদের জন্য, যারা হিজাব বা নেকাব কিংবা পর্দার সাথে সংশ্লিষ্ট যেই পোশাক আছে সেটি পরিধান করে থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরীক্ষার কক্ষে তারা মুখ দেখাতে কিংবা কান দেখাতে অস্বীকৃতি জানায় বা অসহযোগিতা করে। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে, যেহেতু এটি একটি সরকারি আইন, পরীক্ষা পরিচালনার জন্য এই আইন মানার বাধ্যবাধকতা রয়েছে। আমাদের অভিভাবকরা তাদের সন্তানদের সেভাবে উৎসাহিত করবেন যেন অবশ্যই তারা পরীক্ষার কক্ষে নিজের মুখমণ্ডল এবং কানের যে অংশটি আছে সেটি তারা প্রদর্শন করে। কারণ বর্তমানে ডিভাইস ব্যবহার করে, কানের মধ্যে ছোট ডিভাইস রেখে কিন্তু পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের যেই সুযোগ, সেটি কিন্তু অনেকেই ব্যবহার করছে। বিষয়টি সেটি হচ্ছে যে অপ্রাসঙ্গিক লেখা। আমাদের অনেক শিক্ষার্থীদেরই দেখা যায় যে পাবলিক পরীক্ষায় তারা খাতায় নিজেদের নাম, মোবাইল নম্বর, তারপর হচ্ছে নিজেদের ঠিকানা, তারপর হচ্ছে কিছু ক্ষেত্রে পরীক্ষায় পাশ করিয়ে দিয়েন, স্যার এটি আমার শেষবার, বা আমার A+ পেতে হবে, না হলে আমাকে বাসায় থাকতে দিবে না, বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক কথা লিখে এক্সামিনারের কাছ থেকে এক ধরনের সহযোগিতা বা দুর্বলতা সেটি তারা পাওয়ার চেষ্টা করে থাকে। এটি লিখলে কিন্তু তার খাতা পুরোপুরি বাতিল হয়ে যাবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই বিষয়ে আমাদের শিক্ষার্থী এবং অভিভাবক উভয়কেই সচেতন থাকতে হবে। ৩ নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে যে পরীক্ষা সংশ্লিষ্ট যে উপকরণ বা যেটিকে আমরা এক্সাম এইড বলে থাকি, সেটি হতে পারে আমাদের কলম, পেন্সিল, ইরেজার, স্কেল। এগুলো কিন্তু আমাদের প্রতিটি শিক্ষার্থীর নিজস্ব থাকতে হবে। অর্থাৎ পরীক্ষার কক্ষে দেখা যাচ্ছে কারো কাছ থেকে এটি আনা নেওয়া করা বা কারো কাছে সহযোগিতা চাওয়া, এটিও কিন্তু পরীক্ষার কক্ষের যে নর্মস এবং যে শৃঙ্খলা, সেটি কিন্তু বিঘ্নিত হয়। এক্ষেত্রে কিন্তু আমাদের একজন শিক্ষার্থীর উপরে বিভিন্ন ধরনের চাপ আসতে পারে, আমাদের পরীক্ষক যারা রয়েছেন বা ইনভিজিলেটর হিসেবে যারা দায়িত্ব পালন করছেন। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু এই বিষয়টি একদমই জানা নেই, সেটি হচ্ছে তাদের নীরব বহিষ্কারের কিন্তু সুযোগ রয়েছে। অর্থাৎ কোনো পরীক্ষার্থী যদি এমন আচরণ করেন বা তার কোনো আচরণের দ্বারা যদি দেখা যাচ্ছে যে পরীক্ষার শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, কিন্তু তাকে বহিষ্কার করলে শৃঙ্খলা আরো বেশি খারাপ দিকে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু তাকে নীরবে মানে সাইলেন্ট যে এক্সপেল আমরা বলে থাকি, নীরব বহিষ্কার, সেটি কিন্তু করা হয়ে থাকে। এজন্য আমাদের শিক্ষার্থীদের এই সচেতনতা এবং অভিভাবকদেরও কিন্তু এটি বলতে হবে যে তুমি কিন্তু এমন কোনো আচরণ করবে না যার মাধ্যমে তোমাকে সাইলেন্টলি এক্সপেল করা হয়ে থাকে। গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে যে ইনভিজিলেটর হিসেবে যারা দায়িত্ব পালন করেন, তাদের সাথে আমাদের শিক্ষার্থীরা যেন কোনোভাবেই বিতর্কে না জড়ান। তার যদি কোনো সমস্যা থাকে, ইনভিজিলেটর যদি মনে করেন যে তার আচরণ, তার কথা বলা, তার দেখাদেখি বিভিন্ন প্রবণতার কারণে কিছু সময়ের জন্য হয়তো তার খাতা নিয়ে নিতে পারে কিংবা তার সিট চেঞ্জ করে দিতে পারে। এই ব্যবস্থাগুলো কিন্তু সাময়িক, কিন্তু এইটির জন্য নিজের অবস্থান পরিষ্কার যেন তারা না করতে চায় বা কোনো বিতর্কে যেন না জড়ায়, তাহলে কিন্তু পরীক্ষার যে সার্বিক শৃঙ্খলা সেটি বিঘ্নিত হবে এবং এই পরীক্ষার্থীর উপর হয়তো বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তো এই ৫টি গুরুত্বপূর্ণ কাজ যদি আমাদের শিক্ষার্থীরা করেন এবং আমাদের অভিভাবক যারা আছেন তারা যদি ছেলে মেয়েদেরকে সেভাবে উৎসাহিত করেন, আমার মনে হয় যে পরীক্ষার কক্ষে তারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খল পরিবেশে তাদের পরীক্ষাগুলো তারা সুসম্পন্ন করতে পারবে। সবাইকে আবারও শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।